হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে লাহোর 1947 বলে ছবিটাকে নিয়ে, যাতে সানি দেওল লিড চরিত্র প্লে করছেন, রাজকুমার সন্তোষ এই ছবিটাকে ডিরেক্ট করছেন এবং আমির খান এই ছবিটাকে প্রডিউস করছেন। তো এই ছবিটা 2025-এর রিপাবলিক ডেতে মুক্তি পেতে চলেছে। ইয়েস, এই টাইমটাকে ঠিক করা হয়েছে এই ছবিটাকে মুক্তি দেওয়ার জন্য। ছবির কাজ অলরেডি চলছে। প্রীতিদিনটা কদিন আগে সেট থেকে কতগুলো ছবি পোস্ট করেছিল, তো ছবির কাজ পুরোদমে চলছে। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং এই ছবিতে আমরা আমির খানেরও একটা ক্যামিও দেখতে পাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে জলি এলএলবি 3 কে কেন্দ্র করে। তো অক্ষয় কুমার একটা ভিডিও পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে জলি এলএলবি 3 এর শুটিং হচ্ছে। শরৎ শুক্লাকে দেখতে পাবো, আশাদ ওয়াসি এবং অক্ষয় কুমার তিনজনকে দেখতে পাবো। অক্ষয় কুমারের খালি গোঁপ দেখতে পেলাম না। এবার জানি না যে জলি এলএলবি 2-তে তার গোঁপ ছিল, এবার কেন নেই। এবং আমার যতটা আপডেট পেলাম যে এই গল্পের মধ্যে প্রথমে এরা দুই জলি নিজেদের মধ্যে কেস লড়বে এবং তারপরে একটা টাইমের পরে তারা একসাথে হয়ে যাবে, কারণ তাদের একটা গ্রেটার ভিলেনকে তাদেরকে হারাতে হবে। এরকমই একটা গল্প নাকি থাকবে। এবার কোন কেস থেকে হয়, জলি এলএলবি 1 এবং জলি এলএলবি 2 দুটোই কিন্তু রিয়েল কেসেস থেকে আর কি ইন্সপিরেশন নিয়ে করা হয়েছিল। তো দেখা যায় এই ছবিটা কোন কেস থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়। পঞ্চায়েত সিজন 3 এর অ্যানাউন্সমেন্ট চলে এসেছে যে কবে এই সিরিজটা মুক্তি পাবে। 28 মে অ্যামাজন প্রাইমে এই সিরিজটা মুক্তি পেতে চলেছে। এই সিরিজটার জন্য প্রত্যেকে ওয়েট করে আছে। তো এটা এলে দারুণ একটা ধামাকা করবে। অ্যামাজন প্রাইমের ওয়ান অফ দ্য বিগেস্ট শো আর কি পঞ্চায়েত। তো আমরা প্রত্যেকে ওয়েট করে আছি এটা দেখার জন্য। পরবর্তী আপডেটটা হচ্ছে সালারকে নিয়ে। তো সালার এবার জাপানে রিলিজ করতে চলেছে। প্রভাসের আগেও অনেকগুলো ছবি জাপানে মুক্তি পেয়েছে। সালার জাপানে রিলিজ করবে হচ্ছে 5 জুলাই। পরবর্তী আপডেটটা হচ্ছে ডিজে টিল্লুকে নিয়ে। তো ডিজে টিল্লুর যে পার্ট 2 বেরোলো, টিল্লু স্কোয়ার, সেই ছবিটা ব্লকবাস্টার হয়েছে। তারপরে ডিজে টিল্লুর পার্ট 3ও আসবে। তো এই পার্টে আমরা সিদ্ধুর অপোজিটে আমরা পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি এই ছবির নায়িকা হিসেবে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানের দরদ বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 28 মিনিট। পরবর্তী আপডেটটা হচ্ছে ক্রিশ 4-কে কেন্দ্র করে সিদ্ধার্থ আনন্দ নিজে কনফার্ম করেছেন যে ক্রিশ 4 হচ্ছে এবং ঋত্বিক রোশনকে আমরা এই চরিত্রে আবার ফিরতে দেখতে পাবো। তো অলরেডি এটার স্ক্রিপ্টের উপর কাজকর্ম তো চলছিলই অনেকদিন ধরে। তো সিদ্ধার্থ আনন্দ যে এই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে সেই আপডেটটা আপনাদেরকে আগেই দিয়েছিলাম। তো এবার তিনি নিজেই কনফার্ম করে দিয়েছেন যে এই কাজটা হচ্ছে এবং খুব শীঘ্রই আমরা ঋত্বিককে দেখতে পাবো। তবে তিনি নিজে ডিরেক্ট করবেন না, তিনি অ্যাসোসিয়েটেড থাকছেন আর কি অ্যাজ প্রডিউসার। পরবর্তী আপডেটটা হচ্ছে SSMP 29-কে নিয়ে। তো শোনা যাচ্ছে মহেশ বাবু এই ছবির জন্য যে ওয়ার্কশপ সেগুলো স্টার্ট করে দিয়েছেন। অ্যাকশন সিকোয়েন্সের জন্য আলাদা করে তাকে ট্রেনিং করানো হচ্ছে। তো সেই ট্রেনিংটা তিনি অলরেডি স্টার্ট করে দিয়েছেন। খুব শীঘ্রই এই ছবির শুটিংও শুরু হয়ে যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে তামিল সিনেমা থেকে। তো কে আন্নামালাই, যিনি বিজেপির লিডার তামিলনাড়ুর, তার উপর একটা বায়োপিক হচ্ছে এবং তাতে আমরা বিশালকে লিড চরিত্রটা প্লে করতে দেখতে পাবো। মানে আন্নামালাইয়ের ক্যারেক্টারটা তিনি প্লে করবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে নানিকে নিয়ে। তো নানি টিজে জ্ঞানবেলের সাথে একটা ছবি করতে চলেছেন। টিজে জ্ঞানবেলের আগে জয় ভীমের মতো ছবি বানিয়েছেন এবং রিসেন্টলি উনি রজনীকান্তকে নিয়ে ভেট্টাইয়ান বলে ছবিটা বানাচ্ছেন, যার টিজার একটা চলে এসেছিল অলরেডি। তো এবার এই ছবির মধ্যে রানা ডুগুবাটি একটা রোল এখন এই মুহূর্তে প্লে করছেন। এই ছবিটার মধ্যে মাল্টিস্টার রয়েছে, মানে ফাহাদ ফাজিল থেকে শুরু করে অমিতাভ বচ্চন অনেকে রয়েছে। তো একটা রোল কিন্তু নানির কাছে অফার হয়েছিল, সেই সময় আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, বাট নানি সেটাকে রিজেক্ট করে দেয়। বাট এখন টিজে জ্ঞানবেল একটা পুরোপুরি কমপ্লিট স্টোরি নানিকে পিচ করেছে এবং নানি সেটা ভালো লেগেছে। রোলটাও ভালো এবং স্টোরিটাও খুব ভালো এবং সোশ্যালি রেলিভেন্ট। তো নানি এই ছবিটা তার সাথে করবেন। তো নানির সাথে আমরা টিজে জ্ঞানবেলকে দেখতে পাবো। এবং তামিল ডিরেক্টর উইথ তেলেগু অ্যাক্টর, এখন অবধি কিন্তু সাকসেসফুল ছবি কিন্তু কিছু হয়নি। আগে যতবারই এই কোলাবোরেশন হয়েছে আমরা ফ্লপ দিতে দেখেছি। মানে এআর মুরুগাডস যখন মহেশবাবুর সাথে কোলাবোরেট করেছে, তামিল ডিরেক্টর তেলেগু হিরো, সেই ছবি ফ্লপ করেছে। তো এই জিনিসটা আমরা দেখেছি। রিসেন্টলি কাস্টাডির ক্ষেত্রেও সেটা হলো। নাগা চৈতন্য তেলেগু হিরো এবং ডিরেক্টর ভেঙ্কট প্রভু ছিল, যে একজন তামিল ডিরেক্টর। তো তাদেরও ছবি কিন্তু হিট হয়নি। তো এরকম আর কি আমরা হতে দেখেছি। তো দেখা যাক এই জিনিসটা গেম চেঞ্জার থেকেও ব্যাপারটা ভাঙে কিনা এবং নানির ছবিটা কিরকম হয়। তো শোনা যাচ্ছে মির্জাপুর 3 নাকি অ্যামাজন প্রাইম প্ল্যান করছে যে জুলাই মাসে তারা মুক্তি দেবে। মির্জাপুর 3 নিয়ে প্রচন্ড হাইপ রয়েছে। তো দেখা যাক মির্জাপুর 3 কিরকম হয়। প্রতি আপডেটটা হচ্ছে RC-17-কে নিয়ে। তো এই ছবিটা রামচরণ করছেন হচ্ছে সুকুমারের সাথে। তো এই ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে নভেম্বর মাস থেকে। পুষ্পা অগস্ট মাসে রিলিজ হয়ে গেলে নভেম্বর মাস থেকে এর প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে। পরবর্তী আমরা কথা বলবো যে নাগার্জুনের ফার্স্ট লুক নিয়ে, যেটা কুবেরা থেকে কালকে রিলিজ করে দেওয়া হয়েছে। এটা একটা ছোট ভিডিওর সাথে রিলিজ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাকে পুরো প্রচুর টাকা ভর্তি এবং যেহেতু কুবের দেখবেন বারবার আগে ধানুষের যে লুকটা এসেছিল সেখানে তাকে আমরা ভিখারি হিসাবে দেখতে পেয়েছিলাম এবং সেই লুকটা নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছিল। এবং নাগার্জুনের লুকটাতে আমরা দেখতে পাচ্ছি সে একদম পুরো সফিস্টিকেটেড সুটেড হয়ে আছে, চোখে চশমা পরে আছে এবং পিছনে একটা গাড়ি রয়েছে, সেই গাড়িটার মধ্যে পুরো টাকা পয়সা রয়েছে এবং একটা নোট ভিজে গেছে, তাই জন্য সে নিজের পকেট থেকে একটা 500 টাকার নোট বার করে সেটা রেখে দিচ্ছে। মানে সে টাকা পয়সার ব্যাপারে খুবই পার্টিকুলার। এরকমই আমরা ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি এবং এই ক্যারেক্টারটা এটা কোনো কর্পোরেটে রয়েছে বা ম্যানেজমেন্ট করে প্রচুর টাকা পয়সা, সেরকম একটা ক্যারেক্টার মনে হচ্ছে। তো এই ক্যারেক্টারটা মানে আগে ধানুষের ক্যারেক্টারটার মধ্যে যেরকম একটা মাইথোলজিক্যাল রেফারেন্স ইত্যাদি ছিল এবং সেগুলো আমরা বুঝতে পেরেছিলাম। এই ক্যারেক্টারটার ওরকম আমরা ব্যাপারটা বুঝতে পারছি না যে কোনো মাইথোলজিক্যাল কানেকশন কিছু আছে কিনা, সেটা ছবি দেখলে বুঝতে পারবো। তেলেগু সিনেমার মধ্যে আপনাদেরকে বারবার বলেছি মাইথোলজিক্যাল স্ট্রং রেফারেন্সেস উঠে আসে। দেখা যাক সেটা কি হয়। বাট এখন অব্দি লুক ইত্যাদি ভালো লাগছে এবং যেহেতু কুবের ছবির নামই কুবেরা,
তাই জন্য কিন্তু দেখুন এটার মধ্যে টাকা পয়সার ব্যাপারটা তারা কিন্তু ইন্ট্যাক্ট রেখেছে সবার মধ্যে, মানে ধনী দরিদ্র দুটোর মধ্যে কন্ট্রাস্টও তৈরি করেছে ধানুষ এবং নাগার্জুনের মধ্যে, সেটা বেশ ভালো লেগেছে। চেঞ্জারকে নিয়ে তো গেম চেঞ্জারের পরবর্তী শিডিউল শুরু হতে চলে, যেটা চেন্নাইতে হবে। এখানে প্রি ক্লাইম্যাক্স পোর্শনগুলোকে শুট করা হবে, যার মধ্যে আমরা রামচরণ, কিয়ারা আডবাণী এবং সুনীলকে দেখতে পাবো, এবং যেই প্রি ক্লাইম্যাক্স পোর্শনটা শেষ হবে তার পরবর্তীতেই তারা ক্লাইম্যাক্স পোর্শনটা শুটিং করবে। মেকার্সরা প্ল্যান করছে যে জুলাই মাসের মধ্যে শুটিং পুরোপুরি র্যাপ আপ করে দিতে এবং ছবিটাকে তারা দিওয়ালিতে রিলিজ করার প্ল্যান করছে। ছবিটা বারবার মাল্টিপল ডিলেজ হয়েছে, যেহেতু শঙ্করের অন্য কমিটমেন্ট ছিল ইন্ডিয়ান 2 এর প্রতি এবং তিনি প্যারালালি কোথাও কি শ্যুট করছিলেন, তাই জন্য এই ছবিটা অনেকটা ডিলে হয়েছে। বাট এবারে তারা এটাকে ফাইনালি কমপ্লিট করবার চেষ্টা করছেন, কারণ ইন্ডিয়ান 2 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, জুন মাসে মুক্তি পেয়ে যাবে। মানে ইন্ডিয়ান 2টা, ইন্ডিয়ান 3টা আবার পরে পাবে, কারণ অলরেডি তারা, এবং সেটা অলরেডি তারা শ্যুট করে ফেলেছে। এবং গেম চেঞ্জারটা এবার তারা কমপ্লিট করছে, প্রি ক্লাইম্যাক্স পোর্শন চেন্নাইতে শুটিং হবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।